তো কচু গাছ লাগাই নাই, লাগানো ছাড়াই এই যে দেখো, এই দেখো আমাদের ভাঙাচোরা ঘরের পাশে এই যে কত সুন্দর পুঁই শাক, কি সুন্দর, মানে সব এই যে এগুলো সব ছিঁড়ে ফেলতে হবে। কত বড় কাকরোল, এই ভিতর দিয়ে এইগুলা পারবো, এই একটা, এই দুটো বড়, এই একটা। হ্যাঁ আমাকে খাটো মানুষ, শহরে এখন শুধু কামলা দিতে যাব এরকম একটা চিন্তা ভাবনা করে ফেলছি যে আসলে শহরে আমার ভীষণ পছন্দ গ্রাম। আজকে এখান থেকে এই আমাদের বাগান, এগুলো কিন্তু লাগানো নয়, এই বাগান থেকে কচুর লতি নিব, খাবো। আমি এগুলো ভীষণ পছন্দ করি, বৌদি রান্না করে দিবে। আমার বৌদিও ব্লগ ভিডিও করে, তারও গোপ্রো ক্যামেরা আছে, সেও ওই শর্ট নিতে নিতে আসতেছে। এই যে হচ্ছে বৌদি চলে আসছে, বুনো কচুর লতি এখান থেকে, এগুলো কিন্তু লাগানো না। কে বৌদি? যদিও কর্মব্যস্ততার কারণে শহরে থাকতে হয়, কিন্তু আসলে গ্রামকে যেভাবে ধারণ করি, কেউ গ্রাম নিয়ে উল্টাপাল্টা কিছু বললেই কেন যেন নিতে পারি না। হ্যাঁ, এই যে দেখো, এই একটা গাছ কতগুলা চারিপাশ দিয়ে বেরোইছে। এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যাওয়া আসা করতে হয়। যে আরেকটা খেতে চলে আসছে, এগুলো কোনোটাই লাগানো না, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে থাকে বাগানের ভিতর। আর ওই যে নিচে মোটা মোটা এই জায়গা দিয়েই তো সব ছিঁড়লে ভালো হইতো, এতে প্রচুর পরিমাণে এই যে এই সব লতি। বাবারে বাবা, এই যে এই কতগুলা। তো বন্ধুরা, এই কিন্তু কচু গাছ লাগাই নাই, লাগানো ছাড়াই এই যে দেখো কত সুন্দর বড় বড়, না বিশাল লতি। আমাদের রান্নাঘরের কাছেই হচ্ছে আমাদের এই যে আরেকটা বাগান, এই বাকানাজ, ওল গাছ, কোলাল কিছু। এই যে দেখো কি সুন্দর, কত বড় কচুটা হয়েছে। ওই কচু খায়, এই যে সব জায়গাতে পুঁই শাক কি বুনাইছো না? আদাও তো দেখছো কত সুন্দর হয়েছে। ও আদা তো হ্যাঁ, ওটা তো মনে হয় তোমার ওই বস্তা দিয়ে পড়ছে, কারণ ওই সব পুঁই শাক ই করছো না, পুঁই শাকের পাতা এই যে খেয়ে ফেলছে পোকা। গরম লাগে, আমি বাইরে দিয়ে ঠান্ডার দেশ দিয়ে আসছি, যার কারণে এখন অনেক গরম লাগতেছে আমার দেশে। অনেক রাত্রে ঘুমাইছি, কিন্তু সকাল সকাল উঠে আসতে হয়েছে, এখন 6টা বাজে। কারণ সকাল সকাল এই শসাগুলো তুইলা দেন এই পাইকারি বাজারটা হয় একদম ভোরবেলা, এখন তুইলায় নিয়ে বিক্রি করে দিতে হবে। এই যে দেখেন সব বড় বড় শসাগুলো খুঁজে খুঁজে এই যে তুলে নিতে হবে। এই যে এই সাইজের শসা সব তুলে ফেলতে হবে, এই যে এই সাইজের শসা সব তুলে ফেলতে হবে। এটা কয় মন হবে এনে আজকে? এটা ছিঁড়ে গেল। এই খাদ্যে শশা দাঁড়াইছে, দেখছি এরকম শশা যদি দাঁড়াতো 50 মন বেচা, কিন্তু আগের গুলো দেখছো প্রত্যেক খাদে খেতে দেখছে, আর একটা গাছে ডগাও বাদ নাই, দেখছো দেখছো অবস্থা প্রত্যেক ডগায়, আর সকলে দাঁড়ানোর মতো ফল হয়েছে। এই যে কি পরিমাণে ঝুলছে, সব তো ছিঁড়তে হবে। এই যে এগুলো সব ছিঁড়ে ফেলতে হবে, এই সব ছিঁড়ে ফেলতে হবে, ঝুলছে প্রচুর পরিমাণে। এই যে দুইটা, এই হচ্ছে ঘেরের পথ, বৃষ্টি বাদলে খুব অসুবিধা হয়, পড়ে গেলে অনেক ঝামেলা হবে। আর
এই বাগান দিয়ে এই বাড়িতে যাইতে হয়, জমির আলাদা কোনো ভালো রাস্তা নাই। এই যে দেখেন এই কাঁকরোল গাছ হচ্ছে আমাদের লাগানো হয় নাই, মানে একবার লাগাইলে প্রতি বছরই হয়। এগুলো ছিঁড়তেছি, ওই তো উপরে আরো লতা ছিঁড়ে না যায়, না না লতা এই ঈদ দিয়ে ছিঁড়লাম। দেখেন কি সুন্দর ফ্রেশ, গ্রামের খাবার মানেই একটা চমৎকার খাবার, ফ্রেশ খাবার। হ্যাঁ কত বড় কাঁকরোল, এই ভিতর ভিতর দিয়ে এইগুলো পারবো। এই একটা, এই দুটো বড়, এই একটা। হ্যাঁ আমাকে খাটো মানুষ খাটো মানুষ